আপনি শয়টার গুনতে হবে। আমার সঙ্গে এরকম ব্যবহার করলে আমি কিন্তু সত্যি সত্যি আত্মহত্যা করবো। আত্মহত্যা। আরে দাদা, এই কাশি ঘোষালকে আত্মহত্যার ভয় দেখিয়ে কবজা করতে পারবি না, কারণ সে আর চটকল থেকে বেরিয়ে মদ খেয়ে নিজেই আত্মহত্যা করে ফেলেছে। দাদা, তুমি মদ খেয়ে নিজেকে নষ্ট করলে কেন? তুই যাতে নষ্ট না হয়ে যাস গীতা, তুই যাতে নষ্ট না হয়ে যা। কিন্তু আমি তো তোমার হতভাগিনী বোন। তুই কি জানিস এই বোনেরা দাদাদের কাছে ভাইদের কাছে স্নেহের তপবল, মমতার উপবল। দাদা, ওই রঙিনী বোনেরা এসে যে ভাইদের কাছ থেকে দাদাদের কাছ থেকে স্নেহের তপবন কেড়ে নেয়, মমতার উপবন কেড়ে নেয়, তারা এই সংসারে ভাইদের দাদাদের কাছ থেকে তারা জানোয়ার ছাড়া আর কিছু নয় রে গীতা, আর কিছু নয়। দাদা, এই গীতা, আমাদের বাসু কোথায় রে? বাসু সে তো জুতো পালিশের কাজ শেষ করে বাড়ি ফিরে গেছে। দাদা, তুই আমার হয়ে একটা কথা বলে দিতে পারবি রে গীতা? কি বলবো দাদা? সে যেন কাল সকালে জুতো পালিশ করতে যাওয়ার আগে এই চুপ যন্ত্রণার ছেঁড়া ময়লা কাশি গোসালের এই ময়লা জুতোটাকে ভালো করে পালিশ করে দিয়ে যায় রে, পালিশ করে দিয়ে যায়। আজ আমার কি আনন্দ! দুধের ছেলেটা রাস্তা রাস্তায় ঘুরে জুতো পালিশ করছে, আর আমার বৌদি রঙিনী হয়ে গেছে। আমার দাদা মাথা হয়ে হাতে ছুরি ধরেছে। বাসুর সঙ্গে দেখা হয়েছে, বাবুটির সঙ্গে দেখা হয়ে আমি বললাম, বাবু, আমি মেরি নই, আমি মরা, আমি মরা। তাই এই যুগে লক্ষ লক্ষ মরা মেয়েদের জীবনে অন্ধকার ছাড়া একটু আলো নেই বাবু, একটু আলো নেই, একটু আলো বাবু, ওই দেখুন আমার মা কাঁদতে কাঁদতে তো অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ বাবু, আমার মা যে সব সময় কাঁদে। তাহলে তোর মায়ের জীবনের সঙ্গে আমার আমার জানাশোনা একজনের মিল আছে। বাবু, হ্যাঁ, সেই জন্যই বোধ হয় ওর মা এই কাঁদতে কাঁদতে শুরু করছে, তাই না? আমি বলছিলাম কি, তোর সঙ্গে তোর মায়ের অনেক মিল, তাই না? তুই তো সবটা তোর মাকে বলে দিয়েছিস। হ্যাঁ বাবু, আজকে আমার মাকে আমার সব কথা বলেছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আমি তোর দেখে তোর মায়ের জ্ঞান ফেরাচ্ছি, তাই না? আচ্ছা, আমি যাবো। হ্যাঁ বাবু, ঠিক আছে। আচ্ছা, এই যে শুনছেন, আপনার ছেলে বাসুর সঙ্গে আমার দেখা হয়েছে। আপনার ছেলে খুব ভালো লেগেছে আমার। আমি আমি আজ থেকে ওর দায়িত্ব নেব। আর ওকে জুতো পালিশ করতে হবে না, আর কিছু পালিশ করতে হবে না। শুনুন, এই যে শুনছেন, কে কি? তুমি তুমি এতদিন পরে ফিরে এলে? পেয়ে গেছি আসল রহস্যের সন্ধান। এই বাসুর হবে এই পূর্ণ বছর ভোজ বাজিয়ে রেখে। বাবু, আপনি আমার মাকে চেনেন? না 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 না, তোর মাকে আমি চিনব কি করে? তুমি গীতাকে চিনতে পারছো না? গীতা? কে 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 গীতা? আমি তোমার স্ত্রী। হ্যাঁ, আচ্ছা, ব্যাপারটা অদ্ভুত তো। বাসু কাল সকালে আমার সঙ্গে দেখা হয়েছে, তাই তাই ওর সঙ্গে আমি চলে এলাম। তুমি? হ্যাঁ, না না না, তুমি নয়, তুমি নয়, বলুন আপনি। আপনি আপনি কিছু ভুল করছেন।
করে শুনে না বলি না। আমার স্ত্রীর নাম উজ্জয়িনী দেবী। আমি অংশুমান চৌধুরীর একমাত্র সন্তান সুমন্ত চৌধুরী।